ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فأما بعد فيا أيها الهاجرين رحمنا ورحمكم الله، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ويرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال الله تعالى في كلامه مخبرا وعاملا: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: قد نصيحني ساعة من الليل خير من الدنيا. وقال النبي صلى الله عليه وسلم: بادر بالعمل ختامه كقطع الليل المظلم، يصبح الرجل مؤمنا ويصبح كافرا ويمسي مؤمنا ويصبح كافرا، يبيع دينه بالأرض من الدنيا. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. رواه مسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত হামদ, সমস্ত তারিফ একমাত্র সেই মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, এবং শুধু প্রেরণ তিনি করেন নাই, প্রেরণের সাথে সাথে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি অনুগ্রহবশত অনুগ্রহ করে অসংখ্য নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো না, যে নিয়ামত লিখে শেষ করতে পারবো না। আপনারা সামনের দিকে এগিয়ে আসেন, পিছনে বসুন, সামনে আসুন, একটু সামনে আসুন, সরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত তিনি আমাদেরকে দিয়েছেন, সে নিয়ামত গণনা করে আমরা শেষ করতে পারবো না, লিখে শেষ করতে পারবো না। আমার আপনার যে হাত দিয়েছেন আল্লাহ তাআলা, এই হাত আল্লাহর অন্যতম এক নিয়ামত, যে হাত দিয়ে আমি আপনি কাজকর্ম করছি, যে হাত দিয়ে সমস্ত কিছু করছি আমরা, এই হাত দিয়ে ভালো কাজ করছি, খারাপও কাজ করছি।
আল্লাহ রাব্বুল আলামিন যে দুটি পা দিয়েছেন এটা আল্লাহর নিয়ামত তথা আল্লাহর দান। তো আল্লাহর নিয়ামত তথা আল্লাহর দান, আল্লাহর উপহার, এটা যদি আমরা অপচয় ব্যয় করি, হাত, চোখ, মুখ, নাক, কান, শরীরের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আল্লাহর দান। আল্লাহর দানকে যদি আমরা অপব্যবহার করি তাহলে আল্লাহর দানকে অসম্মান করা হয়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য জবাবদিহি করতে হবে। একজন ব্যক্তির ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুইস ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকলেও সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করবে না যদি সেই ব্যক্তির অন্তর না পবিত্র হয়। সেই ব্যক্তির অন্তর যদি ভালো না হয় আর তার আমল যদি ভালো না হয়, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা আদৌ তাকান না তার দিকে। আল্লাহ তাআলা আদৌ তার প্রতি রহমতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে তাকান না। হতে পারে তিনি এসি মারুতি চড়েন, হতে পারে তিনি প্লেনে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসার দৃষ্টিতে তার দিকে তাকায় না। যদি সেই ব্যক্তির আমল না ভালো থাকে আর অন্তর যদি ভালো না থাকে। একজন ব্যক্তির সৌন্দর্য শরীরে অনেক, খুব সুন্দর দেখতে, আল্লাহ তাআলা এই সুন্দর চেহারা আকৃতির দিকে তাকান না। একজন ব্যক্তি শরীরের চেহারার রং কালো, সেই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে অবশ্যই যদি তার অন্তর এবং আমল ভালো থাকে। এর সাক্ষীতে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলেছেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে জানিয়েছেন। হাদিসটি সহিহ মুসলিম শরীফে এসেছে। হাদিসটি সাইয়্যিদুনা আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আমার আপনার নবী, জগৎগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনার জীবনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা, চেহারা আকৃতির দিকে তাকান না, নিশ্চয়ই তিনি তোমাদের অন্তর আর আমলের দিকে তাকান। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই বলেছেন, শুধু বলেননি, তিনি বলেছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা আকৃতি, সূরা, তোমাদের ধন সম্পদ, অর্থ, টাকার দিকে তাকান না, তিনি তোমাদের অন্তর আর আমলের দিকে তাকান। সুতরাং অন্তর যদি কারোর আমাদের পবিত্র না হয়, ভালো হয়, আর আমল যদি ভালো না হয়, তো এর চেহারা বেকার, এ বডি ড্যামেজ অফ বডি, ড্যামেজ বডি, এ বডির 5 পয়সা দাম নেই। যত বলুক আমার বডি খুব সুন্দর, আর যত বলুক আমি একজন মানুষকে তুলে আছাড় দিয়ে মারতে পারি, এ বডির কোনো দাম নেই আল্লাহর কাছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সাবিদু বিসুআতি ইন্নামা সাবিদুল্লাযী ইয়ামলাকু নাফসাহু ইনদাল গযা। রাওয়াহু বুখারী ওয়া রাওয়াহু মুসলিম। হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি শক্তিশালী নয়, সেই ব্যক্তি বীর নয় যে মানুষকে পুরো আছাড় দিয়ে মারতে পারে, সে ব্যক্তি বীর নয়, শক্তিশালী নয়। বরং সেই ব্যক্তি শক্তিশালী, সেই ব্যক্তি বীর যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে সক্ষম, যে ব্যক্তি রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে, সেই ব্যক্তি প্রকৃত বীর এবং প্রকৃত শক্তিশালী। আমরা রাগের সময়
কিছু বাদ বিচার করি না, মুখে যা আছে হিন্দি, ইংরেজি, বাংলা, উড়িয়া, ফার্সি আর যত রকমের কোয়ালিটি ভাষা আছে সেগুলো আমরা ব্যবহার করি রাগের সময়। একজন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, একজন ব্যক্তি যদি দান খরচ করেন, একজন ব্যক্তি যদি হজও করেন, তিনি যদি রমজান মাসে রোজাও রাখেন, আর তিনি যদি মুখ খিস্তি করতে থাকেন, মনে রাখবেন সেই ব্যক্তি যদি মুখ খিস্তি করে, গালাগালি করে রাগের সময়, তো রাসূলুল্লাহ বলেছেন ওই ব্যক্তির মধ্যে মুনাফিকি আছে, ওই ব্যক্তির মধ্যে মুনাফিকি আছে, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। বলুন বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা আমার আপনার নবী বিশ্বনবী জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিক ব্যক্তির বিশেষ কিছু আলামত থাকবে। কোন ব্যক্তি মুনাফিক? কোন ব্যক্তি মুনাফিক? মুনাফিকতা হাইপোক্রিট, কপট বলা হচ্ছে যাকে সাদা বাংলা ভাষায়, আরবিতে মুনাফিক, বাংলায় ভণ্ড বা কপট, ইংলিশে হাইপোক্রিট বলা হয়। এই মুনাফিক ব্যক্তির বিশেষ কিছু চিহ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুনাফিক ব্যক্তি যারা হয় তারা আল্লাহকে ভয় করে না, তারা যখন কথা বলবে মিথ্যা কথাই বলে, এটা তার স্বভাব হয়ে যায়। ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে সে মিথ্যা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, সে ব্যক্তি যখন ওয়াদা করবে, প্রতিশ্রুতি দেবে মানুষের কাছে, হ্যাঁ ভাই আমি যাব, কথা দিচ্ছি, হ্যাঁ ভাই তোমাকে দেব, কথা দিচ্ছি, হ্যাঁ ভাই তোমার কথা রাখবো, কথা দিচ্ছে, কিন্তু অন্তর অন্যদিকে আছে। সে ব্যক্তি ওয়াদা করে খেলাপ করে যে ইচ্ছা দিতে হবে, তাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক আখ্যায়িত করেছেন। ওই ব্যক্তি অন্য খানা, আমানত যখন রাখা হবে কোন ব্যক্তির কাছে, আর সে যদি সেই আমানতের সম্মান না করে, সে আমানতকে যদি নষ্ট করে দেয়, বিনষ্ট করে, রাসূলুল্লাহ বলেছেন সে ব্যক্তি মুনাফিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইন সাল্লা ওয়া সামা ওয়া জাআলা আন্নাহু মুসলিম ওয়াইজা ফাসামা ফাজারা। সহিহ মুসলিমে অপর রিওয়ায়াতে রয়েছে, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূলুল্লাহ আরো বলেছেন ওয়াইজা ফাসামা ফাজারা, সে যখন ঝগড়া করবে, কোন বাদ বিতণ্ড হবে, তর্ক বিতর্ক হবে, তো সে তখন গালিগালাজ শুরু করবে। রাসূলুল্লাহ বলেছেন এই ব্যক্তির মধ্যে মুনাফিকতা আছে। রাসূলুল্লাহ বললেন ওয়াইন সাল্লা ওয়া সাল্লা ওয়াইন সাল্লা ওয়া কামা ওয়া জাআলা আন্নাহু মুসলিম, যদিও সেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদিও সেই ব্যক্তি রোজা রাখে, তারপরে সে ব্যক্তি মুনাফিক। আমরা এর মতো করিনি তো ভাই। রাসূলুল্লাহ বলেছেন আইজা তাসাববাহু উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ, যখন আমার উম্মত গালিগালাজ শুরু করবে, অশ্লীলতা ভাষা একে অপরের প্রতি প্রয়োগ করবে, তখন তারা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে। আমরা গালিগালাজ করব না। একজন মুমিন ব্যক্তি সবচেয়ে উত্তম চরিত্র কি হবে? সে ব্যক্তি মানুষকে অশ্লীল ভাষায় কথা বলবে না, আর তার হাত দিয়ে অপর মুসলমান ক্ষতিগ্রস্ত হবে না। রাসূলুল্লাহ বলেছেন, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার জোগাড়ে ইরশাদ করেছেন। রাসূলুল্লাহ বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই ব্যক্তি যার হাতের দ্বারা এবং মুখের দ্বারা অপর মুসলমান শান্তিতে থাকে, তাকে মুসলমান বলা হয়। মুসলমান কাকে বলে? যার মুখের দ্বারা এবং হাতের দ্বারা অপর মুসলমান শান্তিতে থাকে।
আমরা মুখ দিয়ে তাকে খিস্তি করছি, গালিগালাজ করছি, খারাপ ভাষা প্রয়োগ করছি, আবার হাত দিয়েও খারাপ আচরণ করছি। তো যদি কোন মুসলমান এমন থাকে সে ব্যক্তি প্রকৃত মুমিন নয়। একজন মুমিন ব্যক্তি তিনি আল্লাহ ভীরু হবেন। একজন মুমিন ব্যক্তি প্রকৃত মুমিন ব্যক্তি ছাড়া অপর ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করতে পারে না, আত্মীয়তা করতেই পারে না। রাসূলুল্লাহ বলেছেন, লা তুসাহিবু ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুনু বা'ালাকা ইল্লা তাকিয়ুন। রাসূলুল্লাহ বলেছেন, তুমি প্রকৃত মুমিন ব্যক্তি ছাড়া কারোর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না। উদাহরণস্বরূপ, আমি আমার ছেলেকে এমন এক জায়গায় বিয়ে দিলাম, আপনি আপনার ছেলেকে এমন এক জায়গায় বিয়ে দিলেন যে যিনি জামাতা হবে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না। আপনি সেটা আগে খেয়াল করেননি, আপনি শুধু দেখতে চেয়েছেন ছেলে কত টাকা ইনকাম করে, কত টাকা মান্থলি ইনকাম করে, আপনি সেটা দেখতে চেয়েছেন। এর থেকে বোঝা যায় আপনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে গুরুত্ব দেননি। রাসূলুল্লাহ বলেছেন, তুমি প্রকৃত মুমিন ব্যক্তি ছাড়া কারোর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো না। আর তোমার খাদ্য যেন পরেশগার ব্যক্তি আল্লাহ ভীরু ছাড়া কেউ না খায়। শুধু এই একটি হাদিসের উপরে যদি আমরা গুরুত্ব দিই, তা আমরা দেখব একজন নামাজি ব্যক্তির কত মর্যাদা আছে, একজন হাজী সাহেবের কত মর্যাদা আছে, একজন আলিম ব্যক্তি, একজন হাফিজ ব্যক্তি, একজন কারি মুহাদ্দিস ব্যক্তি কত মর্যাদা আছে, তখন বুঝতে পারবে। রাসূলুল্লাহ বললেন, প্রকৃত মুমিন ছাড়া কারোর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না, আর তোমার খাদ্য যেন আল্লাহ ভীরু ছাড়া কেউ না খায়। কেন? আপনি যদি একটা গাঁজাখোরকে ভাত দেন, একজন মদখোরকে খেতে দেন, একজন বেনামাজিকে খেতে দেন, সেই ব্যক্তি তাকে অবলম্বন করবে না। হাদিসের ব্যাখ্যায় খানা সামনে আসলে যে সুন্নতি পদ্ধতি, তার সে বিষয়ে ধারণা থাকবে না, সেই বিষয়ে তিনি আমল করবে না, সেটা হতে পারে। খানা সামনে আসলে একটি দোয়া করতে হয়, খানা খাওয়ার শুরুতে একটি দোয়া করতে হয়, খানা খাওয়ার মাঝখানে দোয়া করতে হয়। প্রতি লোকমতে, মানে যত গাল আপনি খানা তুলছেন তত গালের উপরে আল্লাহ প্রশংসা করতে হয়, হামদ করতে হয়। এটা একজন প্রকৃত নেককার ব্যক্তি, পরেশগার ব্যক্তি জানে। তাহলে এখানে বলা হচ্ছে, ওলা ইয়াকুনু বা'ালাকা ইল্লা তাকিয়ুন। প্রকৃত আল্লাহ ভীরু বান্দা ছাড়া তোমার খানা যেন কেউ না খায়। জীবন বাঁচানোর তাগিদে আপনি বেনামাজি ব্যক্তিকে খেতে দিতে পারবেন। একজন সুদখোর, গাঁজাখোর, মদখোর, তাড়িখোর, আফিমখোর, সে মারা যাচ্ছে, এমন তো পরিস্থিতি তাকে আপনি খেতে দেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আত্মীয়তা, বন্ধুত্ব স্থাপনের গুলো এই হাদিসের উপর আমল করতেই হবে। কিন্তু আমরা করছি না সেদিকে। আমরা দেখি আমার মেয়ে কেমন ভালো থাকবে, আমার ছেলে গেলে ভালো আমি যত্ন পাবে তো, আমার ছেলে শ্বশুর বাড়ি গেলে ভালো যত্ন পাবে কিনা, আমার মেয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারবে কিনা, এটাই দেখি। বাড়িতে টিভি আছে কিনা সেটা দেখি, বাড়িতে কোনো অভাব যাতে না হয় সেইটা খেয়াল করি। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, না, এটা করে যাবে না। তাই যদি হতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমাকে অর্থশীল ব্যক্তির বাড়িতে বিয়ে দিতেন, অথচ তিনি ধরে গরিব। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী গিয়েছিলেন, আমরা এটা জানি। কিন্তু সিরাত গ্রন্থে পরিষ্কার লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রোগ্রাম বিভিন্ন জায়গাতে এসেছিল,
তিনি অর্থশীল বাড়ি থেকে পয়গাম এসেছিল, তিনি তাদের বাড়িতে যাননি। আলী কার্রামুল্লাহ ওয়াজহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিয়েছেন, অথচ তিনি বিখ্যাত গরিব মানুষ, যিনি হাম্মালের দাসত্বের মুখিয়া মজদুর ছিলেন। যিনি জঙ্গলে কাঠ কাটতেন, কাঠ কাটতে কাটতে হাত ফেটে রক্ত বের হতো, যিনি পেটে পাথর বেঁধেছেন, সে আলীর সঙ্গে রাসূলুল্লাহ দিয়ে দিয়েছেন। তাহলে আমরা এমন একজন নবীর উম্মত, যিনি তার কন্যাকে নির্বাচন করেছে এমন এক পাত্রকে, যিনি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন, হাত ফেটে রক্ত বের হয়েছে, তার সঙ্গে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিয়েছেন। আর তিনি শ্বশুরবাড়ি গিয়ে শান্তি পাননি, যাটা ঘুরিয়ে খেতে হয়েছে। ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেন? যাটা দিয়ে আঘাত তৈরি করতেন, তাতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে কোষা পড়তেন। একবার কষ্ট হয়েছিল প্রচুর, বললেন, আব্বাজান আপনি আমার জন্য একজন গোলাম নিযুক্ত করুন, কর্মী নিযুক্ত করুন, জায়গা আমাকে হেল্প করতে পারে। রাসূলুল্লাহ বললেন, না না, এটা হবে না। তুমি যদি জান্নাতে যেতে চাও, জান্নাতের শান্তি পেতে চাও, তাহলে তোমাকে কষ্ট করতে হবে। তাহলে বলুন, আজকের সেই নবীর উম্মত আমরা। উম্মত মানে কি? উম্মত শব্দের আবিধানিক অর্থ যদি আমরা জানতাম, তাহলে এত বিলাসিতার চিন্তা আমাদের মগজে আসতো না। রাসূলুল্লাহ বলেছেন, কুনতুম ফি দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, রাওয়াহু মুসলিম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ বলেন, তোমরা পৃথিবীতে ওইভাবে বসবাস করো যেমন বসবাস করে পথের পথিক কিংবা মুসাফির। একজন অসহায় গরিব মুসাফির যেমন জীবনযাপন করে, তোমরা পৃথিবীতে ওইভাবে বসবাস করো। এই হাদিস কোন একজন ব্যক্তির জন্য বলা হয়নি, সকল করতে বলেছে। রাসূলুল্লাহ বললেন, কুনতুম ফি দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, পথের পথিক আর অসহায় গরিবের মধ্যে তোমরা জীবনযাপন করো। রাসূলুল্লাহ সব সাহাবা কিন্তু গরিব ছিল না, অনেক সাহাবা অর্থশীল ছিল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বিশাল বড় অর্থশীল ছিলেন। এরকম বহু বড় বড় সাহাবী ছিলেন যারা অর্থশীল ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে বেশি ভালোবেসেছেন, আর গরিবের জন্য তিনি দোয়া করতেন সবসময়। তিনি বলেছেন, ধনী গরিব অপেক্ষায়, ধনী ইমানদার অপেক্ষায়, তিনি যদি ইমানদার হন, ধনী ইমানদার অপেক্ষায় গরিব ইমানদার ব্যক্তি আল্লাহর দয়ার জান্নাতে 500 বছর পূর্বে আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে যদি এই হয়, তাহলে তো গরিবদের বাড়িতে আত্মীয়তা করা উচিত। ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা প্রকৃত সৌন্দর্য নয়। একজন ব্যক্তির প্রকৃত সৌন্দর্য হচ্ছে তার ঈমান, আমল, তার আখলাক, চরিত্র, ক্যারেক্টার। ধন সম্পদ, অর্থ, টাকা দিয়ে আপনি মানুষের মন জয় করতে পারবেন, কিন্তু মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার মন জয় করতে পারবেন না। ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা বেশি থাকলে যে আপনি আল্লাহকে কিনে নিতে পারবেন তা নয়। ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা থাকলে আপনি পেরেশানিতে থাকবেন। তাই আপনার হিসেব করে যাকাত দিতে হবে, আপনাকে পর্যাপ্ত পরিমাণ দান খরচ করতে হবে, তারপর আপনি আল্লাহর কাছে নেকা হতে পারবেন। আর নইলে ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা আপনার দিনের জন্য অভিযোগ হবে, আর আখিরাত আপনার জন্য ধ্বংস করে দেবে। মনে রাখবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার ছেলেটা বেবাজি খেলেছে, আপনার কথা শুনছে না, সে নামাজও করছে না, শরিয়াতের পথে আসছে না, আপনি তাকে মায়া করছেন। ইসলাম কিন্তু কি বলছে এখানে? ইসলাম বলছে ছেলেকে বারবার বোঝাও, আর যদি না সে বোঝে তো আপনার ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা আপনি প্রয়োজনে বিক্রি করে দান খরচ করে দেন। ওই ধন সম্পদ, অর্থ, টাকা পয়সা দিয়ে আপনি হজ করে আসুন, ওমরা করে আসুন, ছেলের জন্য কিছু রাখার প্রয়োজন নেই।
একজন সৎ বাপের জন্য, একজন প্রকৃত পিতার সবচেয়ে বড় দান হচ্ছে তার ছেলের জন্য, সবচেয়ে বড় দান হচ্ছে যে তাকে শিষ্টাচারের শিক্ষা দেওয়া, ইলম অর্জন করিয়ে দেওয়া, তাকে শিষ্টাচারের জ্ঞান দান করা। তো এটা যদি না করে, ছেলের জন্য যদি কোটি কোটি টাকা রেখে যায়, তো আমার মতো বোকা আর পৃথিবী দিকে উড়ে যায়। কেন? ওই ছেলে মদ খায়, ওই ছেলে গাঁজা খায়, ওই ছেলে সুদ খায়, ওই ছেলে সিগারেট সব খায়, ওই ছেলে ভুল পথে আছে। আপনি যে ভুল সম্ভব অত টাকা পয়সা রেখে যাচ্ছেন, ওই টাকা দিয়ে ও বিড়ি খাবে, সিগারেট খাবে, গাঁজা খাবে, মদ খাবে, ওই টাকা দিয়ে অশ্লীল যত কাজ আছে পৃথিবীতে সবও করবে। আর আপনি কবরে শুয়ে শুয়ে সদকায়ে কি গুনাহে জারিয়া, গুনাহে জারিয়া পাবেন শুয়েছে। ও ছেলে যতবার অন্যায় করবে তার প্রত্যেক গুনাহ আপনি কবরে শুয়েছি পাবেন। তো সাবধান হয়ে যান। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে, মুরু আওলাদুকুম বিসসালাহ ওয়া ইযা সালাআ সিনিন, তোমাদের সন্তানদের বয়স 7 বছর হলে তাদেরকে নামাজের নির্দেশ করবে। ওয়াজিব আলাইহি ওয়া আশারা সিনিন, তাদেরকে প্রহার করবে নামাজের জন্য যখন তাদের বয়স 10 বছর হবে, যদি তারা নামাজ না পড়ে। তো 7 বছর বয়স থেকে যখন একজন ছেলে, একজন বাচ্চা নামাজ পড়বে, সে আল্লাহ সম্পর্কে পরিচয় লাভ করবে, সে কালেমা নাম মতলব বুঝবে। কিন্তু আমরা যখন 7 বছরের নামাজের কথা বলবো না, আমরা নিজেরা পড়বো না, মানে সন্তানদের নামাজের জন্য মারধর করার কথা বলা হয়। ইসলাম কি? শান্তির ধর্ম, অথচ নামাজের জন্য ধোলাই করতে বলা হয়, পেটাই করতে বলা হয়। আছে এরকম নামাজি, নামাজের জন্য তার সন্তানদেরকে মারধর করেছে, দেখেছেন, শুনেছেন? আমরা দেখি। রাসূলুল্লাহ বলেছেন, ওয়াজিব আলাইহি ওয়া আশারা সিনিন, তাদেরকে মারধর করবে যখন তাদের বয়স 10 বছর হবে, তারা যদি নামাজ না আদায় করে। অথচ আমরা আমাদের সন্তানদেরকে নামাজ তো পড়তে বলি না, নিজেরা পড়ি না, নিজেরা নামাজি মতো নামাজ হতে পারিনি। আমি বলতে চাই, আপনি শুনবেন। আমি যে বক্তব্য রাখছি, এর চেয়ে ভালো ভালো বক্তব্য আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন, যাদেরকে হাজার হাজার টাকা দিয়ে যে সমস্ত বক্তাদেরকে এরকম স্টেজে আনা হয়, তাদের বক্তব্য আপনি পেয়ে যাবেন মাত্র 50 পয়সা 30 পয়সা খরচ করে। ঘটনা হচ্ছে, যদি আমরা না আমল করার চেষ্টা করি, যে জীবন বৃথা, জীবন বেকার। রাসূলুল্লাহর কথা যদি আপনি মানবী ভাবেন, রাসূলুল্লাহকে যদি আপনি মানবী ইনসান ভাবেন, তাহলে তার কথাও মানবী ভেবে ফেলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরেজগার, সর্বশ্রেষ্ঠ মুত্তাকি, সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্যবাদী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ন্যায়পরায়ণ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারক মানব মণ্ডলীর মধ্যে থেকে। সেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যদি আপনি ছোট করে দেখেন, তো সারা জিন্দেগি হেদায়েত পাবেন না। রাসূলুল্লাহ বলেছেন যে মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করবে সে আল্লাহর ঘর জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ আরো বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো সে আল্লাহকে অনুসরণ করলো। মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমাকে নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। রাসূলুল্লাহর ভালোবাসা যার অন্তরে আছে সে হলো আল্লাহর ওলি। প্রকৃত ওলিকে, প্রকৃত ওলি ব্যক্তি সে যে ব্যক্তি আল্লাহকে দেখে ভয় করে। কোন ওলি বেনামাজি আছে? কোন ওলি দাড়ি নেই? পৃথিবীতে যত ওলি বান্দা সকলে দাঁড়িয়ে।
কোন অলিতে নামাজ নেই, কোন অলি একাকিও নামাজ পড়েন না, জামাত সহ নামাজ আদায় করতে বাধ্যতা। ফিতনা ফাসাদের কারণে হয়তো কেউ কেউ আল্লাহকে পাওয়ার জন্য দিওয়ানা হয়ে জঙ্গলে চলে গিয়েছেন, কোন মরুভূমি পাহাড় পর্বতে গুহাতে আশ্রয় নিয়েছেন ফিতনা থেকে বাঁচার জন্য, সেখানে আল্লাহর ইবাদত সাধনা করেছেন। কিন্তু একজন আলিম ব্যক্তি সে নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে এবং অপর ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে, এটা আলিমের পরিচয়। বলা হচ্ছে মা ফাররাকা বাইনাল আলিমি ওয়াল আবিদি, একজন আলিম ব্যক্তি এবং একজন আবেদ ব্যক্তি পার্থক্য কি? আলিম ব্যক্তি আর আবেদ ব্যক্তি পার্থক্য কি? আলিম ব্যক্তি হচ্ছে তিনি নিজে শরীয়তের কথা বলবে, আমল করবে, মানুষকে জানানোর চেষ্টা করবে।